নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি তীব্র গরমে কারি পাকোড়ার একটি রেসিপি নিয়ে। কারি পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি টক দই, আর লাগছে পেঁয়াজ কুচি। সবার প্রথমে আমি পাকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। পেঁয়াজ কুচিতে অ্যাড করব বেসন, চার চামচ মতো আমি অ্যাড করলাম। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারেন। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পাকোড়া ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিলাম 1 চিমটি মতো বেকিং সোডা। সামান্য পরিমাণে জল দিয়ে পেঁয়াজের সাথে বেসনটা ভালো করে মেখে নেব। যদি প্রয়োজন হয় আরও বেসন অ্যাড করব। আরও 1 চামচ মতো বেসন আমি অ্যাড করলাম। আরও 1 চামচ মতো আমি অ্যাড করলাম। সামান্য একটু জল দিয়ে আবারও পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিক্সড করে নেব। পাকোড়াগুলো ফোলা ফোলা হবে। পকোড়ার জন্য ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। ঠিক এর ঘনত্ব এরকম হয়েছে। এখানে আমি পেঁয়াজি তৈরি করছি না, বেসনের পরিমাণটা একটু বেশি লাগবে। যেভাবে আমরা কম বেসন দিয়ে পেঁয়াজি ভাজি, এটা তার থেকে একটু অনেকটাই বেশি লাগবে বেসনের পরিমাণ। এইভাবে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি কড়ির জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নেব টক দই। দইয়ের পরিমাণটা বেশি লাগবে। দই যদি টক হয় বা পুরানো হয় তাহলে কম ব্যবহার করলেও হবে। যতটা পরিমাণে বেসন নেবেন দই তার 4 গুণ লাগবে। আর দিয়ে দেব 2 চামচ বেসন। দই আমার কালকের পাতা, তাই আমি আর বেশি বেসন ব্যবহার করছি না। দইয়ের পরিমাণটাও আমি এর জন্য একটু বেশি ব্যবহার করছি। দই যদি টক হয় সেক্ষেত্রে আপনারা কমও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। মিক্সচারে দিয়ে 1-2 বার ঘুরিয়ে নেব। এই কাজটা আপনারা হাতের সাহায্যেও করতে পারেন, তবে মিক্সচারে করলে মসৃণ হবে। আমি এখানে পুরো দইটাই অ্যাড করলাম। কড়ির জন্য ব্যাটার রেডি। ঠিক এরকম স্মুথভাবে তৈরি করতে হবে। এটা আমি সাইডে রেখে দেব। প্রায় 15 মিনিট রেস্টে রাখার পর ফিরে আসলাম। এর ঠিক ব্যাটারটা এইরকম হয়েছে। পাকোড়া ভাজবার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পাকোড়া।
হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি। পাকোড়া ভাজবো মিডিয়াম ফ্লেমে। পাকোড়া আমি মিডিয়াম শেপে তৈরি করছি। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। যদি আপনারা এরকম ফোলা ফোলা পাকোড়া চান তাহলে অবশ্যই বেকিং সোডা অ্যাড করবেন। বেসনের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজিতে আমরা কম ব্যবহার করে থাকি বেসন। এই কারি পাকোড়ার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু অবশ্যই বেশি নেবেন। পাকোড়া ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এগুলো আমি পরে দিয়েছিলাম। আমি কম তেলে ভাজলাম, আপনারা চাইলে এর থেকেও বেশি তেলে ভাজতে পারেন। পকোড়া ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব শুকনো লঙ্কা। এখানে আমি 3টে শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি। লো ফ্লেমে 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে ছোট হাফ চামচ গোটা জিরে। আর লাগছে ছোট হাফ চামচ মেথি। আর দিয়ে দেব হাফ চামচ সর্ষে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আর দিয়ে দেব কারি পাতা। কারি পাতা সাবধানে ভাজবেন, তেল ছিটতে পারে। আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম। গ্যাস আমি অন করে দিয়েছি আর ফ্লেমটাকে রেখেছি লোতে, না হলে কারি পাতা পুড়ে যেতে পারে। কারি পাতা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। আর দিয়ে দেব ছোট হাফ চামচ হলুদ। যদি প্রয়োজন হয় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন। কারি পাতা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। যেই বাটিটা করে আমি
ব্যাটার তৈরি করেছিলাম পাকোড়ার জন্য, সেটা ধুয়ে আমি জল অ্যাড করছি। আর দিয়ে দেব ব্যাটার, যেটা আমি তৈরি করে রেখেছিলাম টক দই আর বেসন দিয়ে। যতটা পরিমাণে আমি টক দই আর বেসনের ব্যাটার ব্যবহার করলাম, তার ঠিক 5 গুণ আমি ব্যবহার করছি জল। ঠান্ডা হলে কারি অনেকটাই ঘন হয়ে যাবে। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, যদি প্রয়োজন হয় পরে আরও জল অ্যাড করব। 2-3 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব লবণ। লবণ আমি আগে ব্যবহার করলাম না। এভাবে লবণ ব্যবহার করলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কড়ি অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এখানে আর একটু জল অ্যাড করলাম। অবশ্যই আপনাদের ইচ্ছে অনুযায়ী জল অ্যাড করতে পারেন, এতে কারি খারাপ হবে না। 4-5 মিনিট কড়ি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা পকোড়া। কড়ির সাথে পকোড়া আরও 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট পকোড়ার সাথে কারি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কারি পকোড়া স্পেশাল বানাতে হলে অবশ্যই 2বার তড়কা দিতে হবে। তড়কা প্যান বসিয়েছি, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার আমি দিয়ে দেব রেড চিলি পাউডার। অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, না হলে রেড চিলি পাউডার পুড়ে যেতে পারে। ফোড়নের সাথে রেড চিলি পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ফোড়ন বা তড়কা। সার্ভ করার জন্য কারি পকোড়া রেডি। আলতো হাতে এভাবে একটু মিক্সড করে দেবেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।